এই দৃশ্য দেখার পরে নিজের প্রতি হয়তো আর কোনো আক্ষেপ থাকবে না। ভয়াবহ এক সিলিন্ডার কেড়ে নিয়েছিল একটি পা, অন্য পাটিও প্রায় অচল। কিন্তু শরীরের এমন বড় পঙ্গুত্বও দমাতে পারেনি আলমগীর হোসেনের অদম্য আত্মসম্মানবোধ। কারো কাছে হাত না পেতে ব্যাটারি চালিত হুইল চেয়ারে চা পান বিক্রি করে পরম মর্যাদায় লড়ে যাচ্ছেন সংসারের চাকা সচল রাখতে। একসময় জাহাজ কাটার কারখানায় খাটতে থাকা মানুষটি আজ পঙ্গু, অথচ তার বুকে জমা পাহাড় সম সাহস। যে সমাজে মানুষ সহজেই হাত বাড়ায় করুণার আশায়, সেখানে অচল শরীর নিয়ে রাজপথে সততার রুটি রুজি খুঁজছেন আলমগীর। আর প্রতিটি পদক্ষেপে স্বামীর এমন কঠিন লড়াইয়ে পরম মমতায় ছায়ার মতো পাশে আছেন স্ত্রী শাহিনা বেগম। অনেক টাকায় বেতন পাইতো, ৩০-৩৫ হাজার টাকার মতো বেতন পাইতো। এটা দেখি আমার বাবা মা আমার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আপনার রানিং চাকরি করতেছে। 2 বছর পরে, বিয়ের 2 বছর পরে অ্যাক্সিডেন্ট হয় আপনার ওই চট্টগ্রামে জাহাজ কোম্পানিতে চাকরি করবার গেছিল। পরে শুনি রাতের মধ্যে ফোন দিয়ে বলে যে পাও কেটে ফেলাইছে। তারপরে আমি পিছনে পিছ ছাড়ি নেই, তাতে ওরে নিয়ে আমি আছি। অনেক ভালো মনের মানুষ, তার জন্যই পিছ ছাড়ি নেই। তো এখন আমার একটা বাবু হয়েছে, মেয়ে বাবু। অনেক কষ্টে দিন দিয়ে চলতেছে। 2019 সালে চট্টগ্রামের একটি শিপইয়ার্ডে কাজ করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আশিনাকান্দা গ্রামের আলমগীর। পা হারিয়েও দমে না গিয়ে জেলা প্রশাসন থেকে পাওয়া হুইল চেয়ারে ঋণ করে মোটর বসিয়ে নেন তিনি। প্রতিদিন 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর শহরে এসে দিনভর চা বিক্রি করে লাভ থাকে মাত্র 200 থেকে 250 টাকা, যা দিয়ে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে অতি কষ্টে দিন কাটছে তার। আচ্ছা, আমার পোলাটা চাকরি করতো, কিন্তু গ্যাসে ফুটে পোলাটা আমার অ্যাক্সিডেন্টে পাও নষ্ট হয়ে গেছে। পোলাটার কিন্তু বিয়ে করাইছি, তার ছেলে আছে, চলা খুব কঠিন। আমারও সামর্থ্য নাই দেওয়ার মতন দিন চলা, কিন্তু দুয়াটা পাওয়াই পড়ে, একটা পাও যেন কাটা আর একটা পাও ওটাও নষ্টই। আমাদের এলাকার আলমগীর হোসেন, উনি একজন প্রতিবন্ধী মানুষ। উনি সমাজে ভিক্ষা করে চলতে পারতো, কিন্তু উনি ভিক্ষা না করে নিজেকে স্বাবলম্বী করার জন্য নিজে একটা চা পানের ব্যবসা করে তার পরিবারকে খুব কষ্ট করে জীবনযাপন করতেছে। প্রতিবন্ধী লোক, আল্লাহ রহম, ভিক্ষা করে না, ভালো একটা পদে নামছে। ওনার চাটা অনেক স্বাদ লাগে, এবং কি আমরা ওনাকে সিলভারখানে ফোন করে নিয়ে আসি, দোকানে আমরাও চা বেশি, ওনার চাটা খুব ভালো লাগে। আলমগীরের এই কষ্ট দেখে স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিক্ষাবৃত্তিকে না বলা এই অদম্য মানুষটির জন্য যেন সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়। স্ত্রী শাহিনা বেগমের চাওয়া, স্বামী যেন প্রকৃত প্রতিবন্ধী হিসেবে তার প্রাপ্য অধিকারটুকু পান। বিষয়টি গুরুত্বের সাথে দেখে শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিশা আহমেদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলমগীরকে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আমরা ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে তাকে কিছু সাহায্য করেছি, আর আমরা তার খোঁজ খবর রাখছি যাতে তার যে কোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন তাকে সাহায্য করতে পারি। ভয়াবহ দুর্ঘটনা আলমগীরের স্বাভাবিক জীবন কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তার মাথা উঁচু করে বেঁচে থাকার ইচ্ছাটুকু। ভিক্ষা নয়, ঘাম ঝরানো পরিশ্রমেই পরিবারকে আগলে রাখা এই সংগ্রামী মানুষের পথ চলা সহজ করতে রাষ্ট্র কি বাড়িয়ে দেবে সহানুভূতির হাত? এই প্রশ্নই স্থানীয়দের মাঝে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।